আসসালামু আলাইকুম। অনলাইন টিউটর চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অঙ্ক করব 2024 সালের বরিশাল বোর্ড 2024 সালে যে অঙ্কটি এসছে সেটি। তো চলুন সর্বপ্রথম এক নজর প্রশ্নটিকে দেখে নিই। নিচে 30 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। 30 জন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষাতে কত নম্বর করে পেয়েছে এক একজন, তা হচ্ছে এই তথ্যের আলোকে আমাদেরকে শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। খ হচ্ছে সারণী তৈরি করে মধ্যক তৈরি করতে হবে। এখানে দুটি কাজ করতে হবে, একটি হচ্ছে সারণী তৈরি করতে হবে, আরেকটি হচ্ছে মধ্যক নির্ণয় করতে হবে। গ বর্ণনা সহ সারণী হতে উপাত্তের অজীব রেখা আঁকতে হবে। এখন ক অংশের জন্য শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের দুইটি সূত্রের দরকার। একটি সূত্র হচ্ছে পরিসরের সূত্র, আরেকটি সূত্র হচ্ছে শ্রেণী সংখ্যার সূত্র। এখানে সর্বনিম্ন নম্বর হচ্ছে 35। সর্বনিম্ন নম্বর হচ্ছে 35, যেটা এখানে আছে, এবং সর্বোচ্চ নাম্বার হচ্ছে 68, যেটা এখানে আছে। তাহলে সর্বোচ্চ নম্বর হচ্ছে 35 এবং সর্বনিম্ন নাম্বার হচ্ছে 68। সুতরাং পরিসর সমান, পরিসর সূত্রটি হচ্ছে সর্বোচ্চ নম্বর মাইনাস সর্বনিম্ন নাম্বার যোগ 1। তো সর্বোচ্চ নাম্বার কত? সর্বোচ্চ নাম্বার হচ্ছে 68 মাইনাস 35 যোগ 1। এখন 68 থেকে 35 চলে গেলে আর থাকে 33 এবং যোগ 1, 33 এবং 1 যোগ করলে হয় 34। এই যে 34টা আমরা পেলাম, এটা হচ্ছে পরিসর। পরিসর সমান হচ্ছে 34। এই পরিসর সমান হচ্ছে 34। এখন আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হলো শ্রেণী সংখ্যা, কারণ আমাদেরকে পরিসর নির্ণয় করতে বলেনি, অঙ্কের মধ্যে বলেছে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তো শ্রেণী সংখ্যার সূত্রটি হচ্ছে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। আমরা অঙ্কের মধ্য থেকে পরিসর কত পেলাম? পরিসর পেলাম 34। এখন শ্রেণীব্যাপ্তি বলা হচ্ছে 5 ধরে। প্রশ্নের মধ্যে দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি 5 ধরে, তাহলে এখানে শ্রেণীব্যাপ্তি হবে 5। 34 ভাগ 5 অর্থাৎ 6.8, অর্থাৎ এটি অ্যাপ্রক্সিমেটলি 7 মানে 7। কীভাবে 7? মানে এই যে 6.8 কথাটি এখানে উল্লেখ রয়েছে, মানে 6টার চাইতে বেশি সংখ্যা হবে, শ্রেণী সংখ্যা গড়ের সংখ্যা হবে 6টার চাইতে বেশি হলো 7টি, তাই এখানে 7। এরপরে আমরা চলে যাব অঙ্ক খ, যেখানে বলা হচ্ছে যে সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করো। তো সেই জন্য আমরা সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করার জন্য আমরা খ অংশে চলে যাচ্ছি। খ অংশের মধ্যে লক্ষ্য করুন, খ অংশের মধ্যে মধ্যক নির্ণয়ের জন্য গণসংখ্যা সারণীটা হচ্ছে নিম্নরূপ। আমরা 35 থেকে 39 5 ধরে 5 ধরে আমরা শ্রেণীব্যাপ্তির গড়টাকে এইভাবে সাজাবো। 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 59, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69। এরপরে আমরা টালির গড়টি আমরা এখানে একটু লক্ষ্য করছি। এই যে টালির গড় রয়েছে সেটি হচ্ছে 35 থেকে 39 যে সংখ্যাটি সেটি 2টি রয়েছে উপাত্তের মধ্যে, তাই আমরা 2টি টালি দিয়েছি এবং পাশাপাশি এখানে গণসংখ্যার মধ্যে 2 দিয়েছি। এরপর হচ্ছে 40 থেকে 44, এটি উপাত্তের মধ্যে 3টি সংখ্যা রয়েছে, যে কারণে 3টি দাগ বা 3টি টালি দেওয়া হয়েছে এবং এখানে 3 দেওয়া হয়েছে। এরপর হচ্ছে
45 থেকে 49 5টি সংখ্যা রয়েছে। তো যে কারণে এখানে টালির ঘরে 5 এবং গণসংখ্যার ঘরে 5 লেখা হয়েছে। এরপরে হচ্ছে 50 থেকে 54, এটিও 5টি সংখ্যা রয়েছে উপাত্তের ঘরে, তাই এখানে 5টি, 4টি আড়াআড়িভাবে, 4টি খাড়া খাড়া এবং একটি আড়াআড়িভাবে, মোট 5টি হয় এখানে, যে কারণে 5। এরপর হচ্ছে 55 থেকে 59, তাও 5টি, যে কারণে 4টি খাড়া এবং একটি আড়াআড়ি, এবং এই জায়গায় 5, অর্থাৎ সংখ্যাটা 5। এরপর হচ্ছে 60 থেকে 64, সেটি 7টি, এবং এখানে টালির ঘরে 7, যথারীতি গণসংখ্যার ঘরে 7 হবে। এবং সর্বশেষ 65 থেকে 69, এটির উপাত্তের মধ্যে সংখ্যা রয়েছে 3, যে কারণে আমরা এখানে 3 গণসংখ্যার ঘরে বসাবো। এখন আরেকটি ঘর আমাদের দরকার, সেটি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। আমরা কিভাবে এই ক্রমযোজিত গণসংখ্যাটি নির্ণয় করব? লক্ষ্য করুন, এই 2 এখানে হবে 2, এবং 2 এর পাশাপাশি এই 2 এর সাথে আবার এই 3 আমরা যোগ করব, যেটা হবে সেটা হবে 5। এটা এখানে আমরা বসিয়ে দেব 2 এর নিচে, এবং এই 5-এর সাথে এই 5 যোগ করব, যেটা হবে সেটা 10। এটা এই 5-এর নিচে বসিয়ে দেব, এবং 10-এর সাথে 5 যোগ করব, যেই রেজাল্ট হবে 10-এর নিচে 15 আমরা বসিয়ে দেব, 10-এ 5-এ 15, এবং 15-এর সাথে 5 আমরা যোগ করব, 15 আর 5-এ 20, এবং সেটি 15-এর নিচে 20 আমরা বসিয়ে দেব। এরপরে হচ্ছে 20 এবং 7 যোগ করলে, 20 এবং 7 যোগ করলে হয় 27, সেটি 20-এর নিচে 27 আমরা বসিয়ে দেব, এবং পাশাপাশি 27 এবং 3 যোগ করে যে রেজাল্টটা পাবো সেটা হলো 30, আমরা 27-এর নিচে 30 বসিয়ে দেব। এখন এখানে n এর মান কিন্তু হচ্ছে 30। তো n এর মান 30, লক্ষ্য করুন এখানে n সমান 30, সুতরাং n/2 সমান 30/2 সমান হচ্ছে 15, অর্থাৎ n এর মান যদি 30 হয়, n/2 এর মান হচ্ছে 15, অর্থাৎ মধ্যক হলো 15তম পদের মান। এখন 15তম পদের মান বলতে আমরা জিনিসটা কি বুঝি? 15তম পদের মান বলতে আমরা বুঝি এই ক্রমযোজিত গণসংখ্যা কোথায় 15 পাওয়া যায়। 2 এখানে কি 15 আছে? নাই। 5 এখানে কি 15 আছে? 15 নেই। 10 এখানে কি 15 আছে? না, 15 নেই। 15 এখানে কি 15 আছে? হ্যাঁ, এখানে 15 রয়েছে। ডিয়ার ভিউয়ার, লক্ষ্য করুন এই জায়গায় কিন্তু আমাদের 15 রয়েছে, এখানে কিন্তু আমাদের 15টি রয়েছে। তাহলে এখন এই যে ঘরটা, আমি লম্বা করে এটা টান দিলাম, এই ঘরে এটা হলো সেই ঘর যেখানে আমাদের 15তম পদের মান রয়েছে। এখন সুতরাং 15তম পদের অবস্থান হবে 50 থেকে 54 এই শ্রেণীতে। এখন সুতরাং মধ্যক শ্রেণী হলো 50 থেকে 54 এইটা। এখন এখানে কিছু মান দেওয়া আছে, L সমান 50, L সমান 50 মানে কি? মধ্যক শ্রেণীর নিম্নসীমা 50, FC সমান হচ্ছে 10, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এবং FM সমান 5, FMটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা 5, এবং H সমান 5, কারণ H হচ্ছে শ্রেণীব্যাপ্তি, প্রত্যেকটা শ্রেণীব্যাপ্তি আমাদের এখানে 5 করে। তো এখন আমরা সূত্রের মধ্যে যদি এই মানগুলো বসাই, তাহলে আমরা কি দেখতে পাই? সূত্রটা হচ্ছে আমাদের এই, এবং সূত্রের মধ্যে L এর মান 50, n/2 এর মান 15, FC এর মান 10, H এর মান 5, এবং এটি হিসেব করলে যেটি দাঁড়ায় 50 যোগ এবং 15 থেকে 5 বিয়োগ করলে সেটি থাকে 5, এটি আমরা এখানে 5টা লিখলাম, এবং পাশাপাশি 5 এবং 5 এটি ভাগ করলে হয় 1, এটি আমরা এখানে 1 লিখলাম, এবং এর পাশে রয়েছে গুণ, তো আমরা গুণ দিলাম 5 একে 5, এবং 50 এবং 5 এই দুইটা সংখ্যা যোগ করে হয় 55। সুতরাং এটি হচ্ছে মধ্যকের মান। মধ্যক সমান 55। এখন গ অংশে আমাদেরকে কাজ করতে হবে।
ডিয়ার ভিউয়ার লক্ষ্য করুন, গ অংশের মধ্যে দেখুন, খ হতে প্রাপ্ত সারণী হতে এক্স অক্ষ বরাবর চক কাগজের প্রতি এক গড়কে শ্রেণী ব্যবধানের উচ্চসীমা 1 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর চক কাগজের প্রতি এক গড়কে ক্রমযুক্ত গণসংখ্যার 1 একক ধরে প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকা হলো। অজীব রেখা মানে কি? অর্থাৎ যেই রেখা শুধুমাত্র উপরের দিকে যায়, তাহলে মূল বিন্দু থেকে 34 পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে এই চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখন লক্ষ্য করুন যে 39 সর্বপ্রথম যেটি 39-এর গড়, 39-এর গড় যেটি দেখুন, এখানে 39 হচ্ছে এই জায়গায়, এখানে আমাদের সংখ্যা রয়েছে 4, তাহলে এখানে হচ্ছে 39 এবং এর 2 দুগুণে 4 হবে, এখানে সংখ্যাটি 2 দুগুণে 4। এরপর হচ্ছে 39, এরপর হচ্ছে 49, এরপরে হচ্ছে এখানে হচ্ছে 4, পরবর্তী হচ্ছে 5, এটি আমাদের বেশ কম হয়ে গিয়েছে। এর পরবর্তী হচ্ছে 5, এটি হচ্ছে 5টা এখানে 44-এর ঘরে সেটি হবে। অর্থাৎ আমাদের এই অঙ্কের রেজাল্টটি কিন্তু উপরে বিদ্যমান, আমরা নিচ থেকে ক্যালকুলেশন করছি, যদিও এটি ভুল হচ্ছে। এবং 44, এটি 44-এর ঘরে আছে 5, এরপরে হচ্ছে 49-এর ঘরে রয়েছে 10, এরপরে হচ্ছে 54-এর ঘরে রয়েছে 15, এরপরে হচ্ছে 49-এর ঘরে রয়েছে 20 কোথায়, এই দিকে আপনারা সংখ্যাটা লক্ষ্য করুন। এরপরে হচ্ছে 64-এর ঘরে হচ্ছে 27, এরপরে হচ্ছে 69-এর ঘরে হচ্ছে 30। তো ডিয়ার ভিউয়ার, আমাদের অঙ্কগুলো কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তবে আপনারা সবাই আমাদেরকে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।